নমস্কার বন্ধুরা, আমি পিউস কিচেনে তোমাদের সবার স্বাগত। চলে এসেছি আজকে একটা ঝিঙ্গে রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা ঝিঙ্গে নিয়েছি। ঝিঙ্গেগুলো কিন্তু একদম কচি কচি। তাহলে চলো এগুলোকে একটু কেটে নিয়ে আসছি। দেখো ঝিঙ্গাটা কেটে নিয়ে চলে এসেছি। এই দেখো এভাবে আমি ঝিঙ্গাটাকে কেটে নিয়েছি। ঝিঙ্গাটাকে আমি ধুয়ে নিয়েছি। ঝিঙ্গাটা কিন্তু একদমই কচি। তো চলো ঝিঙ্গাটাকে আমি কিভাবে আজকে বানিয়ে নেব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়েছি 4টে। আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সাদা সর্ষে। আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। আর এখানে এখন আমি দিয়ে দেব 2 চামচ পোস্ত। এখন আমি মশলাটাকে একটু শিলপাটায় বেটে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখানে পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে একটা একটা করে ঝিঙ্গাগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সবগুলো ঝিঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সামান্য একটু হলুদ। এখন আমি একটু ভালো করে নেড়ে দেব। ঝিঙ্গাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ বেশ একটু কালার চলে এসেছে। এখন আমি ঝিঙ্গাটাকে তুলে নেব। এখন ঝিঙ্গাগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল কিন্তু আমার রয়ে গেছে। আমি এখানে আর তেল ইউজ করব না। এখানে আমি দিয়ে দেব কয়েকটা কালো জিরে ফোড়নে। দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেব এই মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেভাবেই দেবে। দিয়ে আমি হালকা করে মশলাটা কিন্তু ভেজে নেব। তোমরা দেখেছো আমি এখানে কি কি মশলা ইউজ করেছি। একদম নিরামিষভাবে তৈরি করব আমি এই রেসিপিটা। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর আমি 2 চামচ পোস্ত দিয়েছিলাম। এখানে দিয়ে দেবো আমি 2-3 দানা চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেভাবেই দেবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই ঝিঙ্গাগুলো, যে ঝিঙ্গাগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে ছেড়ে দেব। ঝিঙ্গাটা আমি ছেড়ে দিয়েছি। এখন গ্যাসের স্টিমটা একদম কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। চলে এসেছি 5 মিনিট পর। দেখো আমার কিন্তু ঝিঙ্গা পোস্ত একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে।
এখন আমি ঝিঙ্গা পোস্তটাকে নামিয়ে নেব। তোমরাও এভাবে একদম শর্টকাটে আর খুব কম মশলা রেডি করে নিতে পারো। ঝিঙ্গা দিয়ে পোস্ত একদম নিরামিষভাবে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। তাহলে চলো এখন আমি ঝিঙ্গা পোস্তটাকে নামিয়ে নেব। এখানে একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি এখন ঝিঙ্গা পোস্তটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা এভাবে বানিয়ে নেবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে। তাহলে চলো আজকে টাটা।